আপেল ভাইকে দিয়ে কিচ্ছু হবে না। কেন কিছু হবে না কেন? এই যে আপেল ভাই ছোট্ট একটি চাকরি করে, কিন্তু তার ঠিক মতো সংসারও চলে না। আচ্ছা আপু, আপেল ভাইয়ের কি একটি ভালো চাকরি হবে না? তোমার সাথে বিয়ে হলে চলবে কিভাবে? আপেল ভাই মানুষটা অনেক বোকা। ভালো চাকরি পাইতে হইলে একটু চালাক চতুর হইতে হয়, এত বোকা হইলে হয় না। আচ্ছা আপু, ভাইয়ার কি একটি ভালো বড়লোক বন্ধু নেই যে একটা ভালো চাকরি দেবে? খুব ভাবা বাবা, ব্যাকডেটেড, কি একটা ঢলা শার্ট পর প্রত্যেকদিন অফিসে যায়। কি বললি তুই? দাঁড়া, আপেল ভাই আসলে আমি কিন্তু তারে বইলা দিব যে তুই তারে হাবা গোবা বলছিস। না না আপু প্লিজ বলো না, ভাইয়া খুব মন খারাপ করবে। কান ধর, ধর কান। সরি খুশি। আর যদি শুনছি তাহলে কিন্তু তোর খবর আছে। এই তোরা এখন যা, আর মায়ের দিকটা আসলে খবর দিস। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? তুই না অনেক স্বার্থপর। হ্যাঁ, এই যে গাছগুলারে কি সুন্দর করে আদর করস, আমার তো করস না। আপনি এত হিংসুটটা। আমি গাছে একটু পানি দিতেছি, আপনার তাতেই এত হিংসা। তো হবে না, আমি কে? আমি তো সব পুরাটা। গাছটা যদি আদর করস আমার ভাগে কম পড়বো না? কেন যখন ঘুরতে যান তখন আমার হাত ধরে হাঁটেন না আপনি? আবার পার্কে গেলে তো ঠিকই আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমান। আর রিক্সা ওগুলো কত রকম উছিলা, এ দেখা ফালাইবো ও দেখা ফালাইবো, তখন তো ঠিকই হুট উঠায় দেন। এগুলো করেন না আপনি? ও তোর হাতটাও ধরতে পারবো না? না, সেগুলো আমার অপরাধ। রিক্সায় হুট করতে পারবো না, সেগুলো অপরাধ। ঠিক আছে, রিক্সায় উঠবো না, পার্কে একসাথে গল্প করবো না। আমি কি সেইটা বলছি? ভাগে কম পড়বো এটা বলছেন কেন? তোর না রসকস নাই, আমি একটু ফান করে কইলাম আর তুই ইতিহাস শুরু করে দিছিস। তোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম, সেটার কোনো দামই নাই। যার জন্য করি চুরি হাই কইছো, ঠিক আছে। আমি থেকে অফিসে সুন্দরী যত মেয়ে কলিগ আছে তাদের সাথে আড্ডা মারবো, তাদের সাথে রিক্সায় গল্প করতে করতে সন্ধ্যার দিকে ফিরবো। কি? হ্যাঁ, সুন্দরী কলিগদের সাথে আড্ডা মারবো, রিক্সায় ঘুরবো। তাই? হ্যাঁ। তাই না? হ্যাঁ। গাড়িটা কেমন হলো? খুব সুন্দর। ভাবলাম রিক্সায় আর কত প্রেম করব, তাই গাড়িটা কিনে ফেললাম। এখন থেকে গাড়িতে বসে বসে প্রেম করব। ওয়াও, তার মানে গাড়িটা তোমার? শুধু আমার না, আজ থেকে গাড়িটা তোমার আর আমার, আমাদের দুইজনেরই। এই এই যে মামা, এই যে সামনে রাখেন, সামনে এই যে ডান পাশে রাখেন, ডান পাশে। ওই আমাদেরও তো গাড়ি হবে, আমরা সেই গাড়ি নিয়ে সোজা কক্সবাজারের দিকে ঘুরতে যাব। আমি ড্রাইভ করবো, আমি তোর পছন্দের গানগুলো আছে না সেগুলো জোরে জোরে বাজিয়ে দিব। শুনতে 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 আমরা কক্সবাজার চলবো। ভোরবেলা যখন সূর্য উঠবে ঠিক তখন আমরা ওই সমুদ্রে নামবো, তুই আর আমি দুজনে মিলে ভিজবো, ঠিক আছে? আমার গাড়ি লাগবে, আমার আপনি মিলেই চলবে। বুকটা উঠাই দিই, দেখে ফেললে কেউ, আর অনেক রোদ তো, উঠাই দিই।
লাগবে না। চাঁদটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। তোর মতো অনেক সুন্দর। হয়েছে, আর বাড়ায় বলতে হবে না। না না, সত্যি আমি আর তুই অনেক সুখে থাকবো, দেখিস। সত্যি অনেক সুন্দর একটা বাড়ি থাকবে আমাদের। বাড়ির নাম পপিকুঞ্জ। সেই বাড়ির ছাদে একটা দোলনা রাখবো, তুই আর আমি। মন খারাপ থাকলেই দোলনায় দুলবো আর মন ভালো করবো। সেই দোলনায় বসে তুই আর আমি চাঁদ দেখবো, বৃষ্টিতে ভিজবো, মন ভালো হবে। আর তোর পছন্দের ফুলগুলো চারপাশে বাগান করে তুলো ফুলে। আমাদের অনেক বিশাল বড় একটা বারান্দা থাকবে, সেখানে পাখিও থাকবে অনেক। সন্ধ্যা হলেই পাখির কিচিরমিচির শুনতে পাবো। ভোরবেলাও ঘুম ভাঙবে পাখির কিচিরমিচিরে। তোর আর আমার খুব সুন্দর একটা ছেলে বাবু হবে। ছেলে বাবুর নাম পিপলু। কাজ শেষ করে বাসায় ফিরে সবাই মিলে গাড়ি নিয়ে বেরোবো ঘুরতে। কেমন হবে? তোকে একটা কথা বলবো, কিন্তু এখন না, আরেকটু পর। কি কথা না, একটা জিনিস দেখাবো। কি জিনিস? চোখ বন্ধ করবি, না দেখানো পর্যন্ত। আচ্ছা আপনি কি, আমি কিছুই বুঝতে পারছি না, কি দেখাবেন? তুই এখানে দাঁড়া, সারপ্রাইজ। আমি যাবো আর আসবো, চোখ বন্ধ। ওকে। চোখ খোল। সাইকেল কোত্থেকে পাইলেন? ওই যে সেদিন বললাম না গাড়ি কিনবো, 4 চাকা তো কিনতে পারলাম না, 2 চাকা কিনছি। কেমন হয়েছে সারপ্রাইজ? খুব সুন্দর। ম্যাডাম চড়বেন আমার 2 চাকার গাড়িতে? জি। এখনই চড়বি? ঘাসের মধ্যে তো চালাতে পারবো না, চল রোডে যাই। হ্যাঁ চলো। অচেনা মায়া এ বুকের গহিনে, সুখের বারতায় অনুভবে, অজানা কথা খুঁজে পেল ভাষা, জানি না এ কোন অনুরাগে। তোমার চোখের নীলা
চোখে কোণে এলোমেলো বাতাস বহে ওই দূরের কাশবনে স্বপ্ন ভিড় করেছে চোখের কোণে গাগার গাগার গার গামাগার রে সারে সারে গারে সা গাগার 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 গামাপা চুপি চুপি পায়ে পায়ে সুর তোলে গুঞ্জনে ভালোবাসা ছড়ালে এ অবুঝ মনে কিরে তোরা মেহেদি দিচ্ছিস কেন? অকেশন আছে নাকি সামনে? জানেন না অকেশন ছাড়া মেহেদি দেয় কেন? না মেয়েদের বিয়ে ঠিক হলেই মেহেদি দেয়, আপুর বিয়ে, বুঝছেন? মানে মানে কিছু না, ওই তোমার সাথে মজা করছে আর কি। অনেকদিন ধরেই ঘরে পড়েছিল, তাই আজকে দিচ্ছি। ওরে ফাজিল গুলা কি ফাইল সারাক্ষণ ফাইল করে, পড়াশোনার নাম নেই কিন্তু। হ্যাঁ আমার একটু মেহেদি লাগাই দে না। আপনার কি বিয়ে? চুপ। আমার তো বিয়ে না, বিয়ে ছাড়া মেহেদি দেওয়া যাবে না। মামি পপি কই? ওই ঘরে। ও আমি তো এই যে অফিস থেকে মাত্র আসলাম, সারাক্ষণ অফিসেই ছিলাম, টায়ার্ড মোটামুটি। আমি জায়গা তাইলে একটু চা খাও। না 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 কিচ্ছু খাবো থাকে। ভাইয়া আসেন মেহেদি দিতে। আর না এখন তো আর দিবই না। আপনার বন্ধু নাই? থাকবে না কেন? আপনার বন্ধুর ফ্ল্যাট নাই? মানে জীবনে তো কোনো কিছুই আর পাইলেন না। আমি আমার প্রিয় কিছু মুহূর্ত, কিছু অনুভূতি আপনার কাছে রেখে যেতে চাই। আমি আমার খুব প্রিয় কিছু জিনিস আপনার কাছে দিয়ে যেতে চাই। আমি কিছু না পাইলেও তোরে পাইছি না, আমার আর কি লাগবে বল? আর তুই কোথায় যাবি? কি বলিস এগুলা? একসাথে হাত ধরে হাঁটলেন, রিক্সায় চড়লাম, পার্কে ঘুরলাম, আর আমাকে পেয়ে গেছেন। আমি তো অত কিছু ভাবি না, তুই আছিস না, তোর বাইরে তো কোনো কিছু ভাবি না। মানুষের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু আমি তোর মধ্যেই আমার জীবন খুঁজে নিছি। আপনি অনেক সরল। এত সরল হইলে তো চলে না। জীবনটা তো আর সরল রেখায় চলতেছে না। যেই এই সরল রেখা দিয়ে চলতে চাইছে সেই কেমন যেন হারায় গেছে। পারবেন না 2-1 দিনের ভিতরে একটা ফ্ল্যাট ম্যানেজ করতে? তুই যেতে চাস? আপনি যেতে চান না?
মা 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 পানি দাও তো, পানি খামো। এই নে মিষ্টি খা। মিষ্টি? কিসের মিষ্টি? পপির আজ এনগেজমেন্ট হয়ে গেছে ওর মামার বাড়িতে, সেই মিষ্টি। কদিন পর বিয়ে। মানে আমি তো কিছুই জানি না। জানবি কেমন করে? সব তোর মামারাই ঠিক করেছে। ছেলে পক্ষ পপিকে দেখেই পছন্দ করে ফেলেছে। শুনেছি ছেলেরা খুব বড় লোক, কিন্তু ছেলে নাকি আরেকটা বিয়ে করেছিল, ওটা মরে গেছে। তবে বড় লোক ছেলে তো, পপি সুখেই থাকবে। পপি রাজি? রাজি হবে না কেন? এত ভালো ছেলে, রাজি হবে না? হ্যাঁ কি রে? তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। তুই রাজি? এত ভালো ছেলে রাজি না হয়ে উপায় আছে? মানে? তুই বল আমাদের সম্পর্কের কথা সবাই রে। আমি পারবো না। কেন? এই বিয়েটা করা আমার জন্য জরুরি। বিয়েটা আমি করতে চাই। কেন? আপনি জানেন না? আমি জানি আমার তোর সাথে বিয়ে হবে, আর কিচ্ছু জানি না। আপনাকে জানতে হবে। আমার ঘরে দুইটা ছোট বোন, মা, কত অভাবের সংসার। মা আমাদের টাকায় আমাদের সংসার চলে। এই বিয়েটা করলে আমার পরিবারটা বেঁচে যায়, আমার বোনগুলা মানুষ হয়। আপনি আপনি আমার বিয়েটা ভাঙবেন না। এমন অন্যায়ের কথা তোর লজ্জা করলো না? অভাবীদের লজ্জা থাকতে নাই, লজ্জা থাকলে না খায় মরতে হয়। আমাদের এতদিনের ভালোবাসার কথা তুই ভাববি না? আমার কাছে এখন আমার পরিবার নেই। আমি তোর পরিবার চালাবো। আপনি তিনজনের সংসারই চালাতে পারেন না। আজকে থেকে পারবো। আর অপেক্ষা করতে পারবো না। অনেক বছর তো হলো। আমি নিরুপায়। আমি বললাম আমি পারবো। আমি বললাম পারবো না। পপি বাড়াবাড়ি করিস না। আপনি বাড়াবাড়ি করবেন না। তুই আমার কথা শুনবি না? না, এই বিয়ে আমি করবই। এই বিয়ে করলে তোর আমি খুন করবো। মামা, মামা পপিরে আমি ভালোবাসি, পপিও আমারে ভালোবাসে। কিন্তু পপি হঠাৎ টাকার লোভে পইরা এই বিয়েতে রাজি হয়েছে। পপি, আপেল যা বলতেছে ঠিক? মিথ্যা কথা মামা। ওনারে তো আমি আপন ভাইয়ের মতন জানতাম। উনি এখন কি সব বানায় বানায় বলতেছে। মামা ওর কথা বিশ্বাস করেন না মামা, ও মিথ্যা কথা বলতেছে। সত্যি পপি তুই বল, প্লিজ বল তোর সাথে আমার সম্পর্ক ছিল, বল তুই মামারে। পপি, তুই এখন যা, আমি দেখছি। যা। মামা, মামা পপি মিথ্যা কথা বলছে, আপনি আমার কথা বিশ্বাস করেন। পপি আসলে আমার ভালোবাসে, ও টাকার লোভে পড়ে এগুলা করতেছে। আপনি এই বিয়েটা বন্ধ করেন মামা। দেখি কি করা যায়।
আপেল ভাই, এই আপেল ভাই, কি ব্যাপার? আজকাল তো আপনার খোঁজ খবরই পাওয়া যায় না। এই যে দেখেন, এই শাড়িটা কি সুন্দর, তাই না? 50,000 টাকা দিয়ে কিনেছি, আমাদের বিয়ের শাড়ি। কথা বলছেন না কেন? সুন্দর না শাড়িটা, বলেন। ও একটা কথা তো আপনাকে বলাই হয়নি, আমি কিন্তু গাড়ি চালানো শিখে গেছি। আমাকে উনি নিজের হাতে ধরে ধরে গাড়ি চালানো শিখাইছে। একদিন আমি আপনাকে নিয়ে ঘুরতে যাব, সেদিন আমি গাড়ি চালাবো আর আপনি পাশে থাকবেন। পপির বিয়েটা বন্ধ করতে হবে। মানে? পপির সাথে আমার অনেক বছর ধরে ভালোবাসা, আমি ওরে বুঝেছি। বলি, পাগলা গারদ থেকে কবে ছাড়া তুমি? মানে আমি পাগলা গারদে কেন যাবো? তোমার আত্মীয় স্বজন আমাকে ফোন করে সব জানিয়েছে। তুমি একটু সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে আসে, আবার তুমি পাগলামি শুরু করো, এর নামে ওর নামে আবল তাবল কথাবার্তা বলো। আর শোনো, তুমি এখানে আসবে সে কথাও আমাকে বলেছে। না না না, তাদের কথা বিশ্বাস করবেন না, আমি পাগল না, আমি পাগল না। না, ওদের কথা বিশ্বাস করবো না, বিশ্বাস করবো তোমার মতো একটা পাগলের কথা। না, আমি পাগল। শোনো, সামনে বিয়ে, আমার অনেক কাজ, তোমার এই পাগলামি শোনার আমার কোনো টাইম নাই। আমি পাগল না। হ্যাঁ, তুমি পাগল। পাগল না হলে একটা মেয়ে বিয়ে ভাঙতে তুমি আসতে না, ওর নামে নোংরা কথাবার্তা বলতে না। একটা সত্য মানুষ কোন দেশে বাজে বাজে কথা বলতে পারে না। পাগল কোথাকার। আমি পাগল। হ্যাঁ, পাগল। পাগলের বাচ্চা। মা, পপির বিয়েটা বন্ধ করো মা, আমি পপিরে ভালোবাসি মা, বিয়েটা বন্ধ করো। দেখ, সব কিছু ওর মামারা ঠিক করেছে, আমরা কি করবো বলতো? আর তোমরা সবাই মিলে বলো, তাইলে তো হবে। না রে বাবা, এখন আর আমাদের হাতে কিছুই নেই। দেখ, একটা পপি ভালো হবে, ও সুখেই থাকবে। সে ঢুকে থাকবে পপিরে ছাড়া। মা, আমি পপিরে ছাড়া আমি সুইসাইড করবো, আমি বলে দিতেছি। এমন করে না রে বাবা, আমার শোনা, এমন করিস না লক্ষ্মী শোনা, একটু ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে শোনা। কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু ঠিক হবে না, আমি বলতেছি তো, আমি হারাই যাবো, তোমরা আমারে খুঁজে পাবা না। না রে বাবা, খুঁজে পাবা না, একদম আত্মহত্যা করবো, আমি সুইসাইড করবো, আমি মারা যাবো মা। এমন করে না পপিরে ছাড়া আমার হবে না। শোনা শোনা, একটু ধৈর্য ধরো বাদাম, সব ঠিক হয়ে যাবে। এমন করে না, এমন করে না।
এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? আর একটু স্পিডে যান না। আরে এভাবেই ঠিক আছে তো। আরে রাস্তা তো খালিই আছে, জোরে না চালালে ভালো লাগে বলো? এই যে স্পিড বাড়িয়ে দিচ্ছি। স্পিডে চালানোর মজাই আলাদা। কি করলে তুমি এটা? গাড়ি থামাও, আমি বলছি গাড়ি থামাও। গাড়ি থামাবো মানে? আমি বলছি গাড়ি থামাও। আমি ওখানে যাবো, আমি ওখানে যাবো। তুমি পাগল হলে? ওখানে গেলে লোকজন তোমাকে গণে তোলা দিলে দেবে, আমি তারপরে যাবো। যেতে দাও আমাকে। অমানুষ তুমি একটা, একটা মানুষ এখানে মরে যাচ্ছে আর তুমি চোরের মতো পালাচ্ছ। একটু বিবেক নেই তোমার না? আপনারা কি মানুষ? একটা লোক এভাবে পড়ে আছে, আপনারা হা করে তাকিয়ে দেখতেছেন। এই যে উঠেন। পপি, তুই আসছিস? চুপ করেন, আমি আসছি তো। আমি জানতাম তুই আমার কাছে আসবি সব কিছু ছেড়ে। আমার আর ভয় নাই।